وبركاته السلام عليكم ورحمة الله وبركاته কেমন আছেন আপনারা? আমার তো মনে হয় যে আপনারা ভালো নাই। এটা যদি কোরআনের প্যান্ডেল না হয়ে গানের আয়োজন হতো, খুব খুশি হতো এলাকার মানুষ, তাই না ভাই? কানে আওয়াজ লাগবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে উচ্চ কণ্ঠে আমার সঙ্গে তেলাওয়াত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إلى آخره. قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الشرك بالله وعقوق الوالدين والقتل النفس واليمين والغموس. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مولانا محمد اللهم
صل على وعلى آله মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার 3.5 হাত নৌকা রেখা চা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খানা বাইতে আমার তো মন মাঝি রে আর হইল গোরা রে। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার মস্তুলে উঠিয়া রে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর থানার অন্তর্গত ছোট দাউদপুর সিরাজুল ইসলাম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ হজরত মাওলানা উসমান গনি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উনি উপস্থিত আছেন? নাই। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতিত্ব হিসেবে উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা জাবের হোসাইন দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা তার এই গোলামকেও কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মঈনুল হাসান সাদিক সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআন দিয়ে সমাজ এবং নিজে পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক হিসেবে কথা বলেছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আমিনী, হাফেজ মাওলানা নজরুল ইসলাম গুনবি, এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা জামিল বিন আব্দুর রহমান। আজকের এই মাহফিলের দোয়া পরিচালনা করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, আমাদের অত্যন্ত সুপরিচিত মানুষ। আল্লাহ তাআলা তার এই গোলামগুলাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য
আল্লাহ যেন সারা পৃথিবীতে কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আজকের এই মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন যিনি এবং অত্র এলাকার গুণী বর্গ ব্যক্তি, আমার মঞ্চে বসা ওলামা একরাম, আমার সামনে বসা দূরদূরান্তকে ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ইসলামী কর্মী ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, থেকে থাকলে প্রশাসনিক ভাইয়েরা এবং পর্দারের সম্মানিত মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের সামনে সালাম দেব। সালামের জবাবটা উচ্চ স্বরে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কানেরটা একটু স্পষ্ট করে দেন, কানেরটা একটু আমার দিকে ঘুরিয়ে দেন। আর কথা আপনার সাথে নাই, একদম ডিরেক্ট আলোচনায়। আপনারা যে কয়েকজনই আসেন, আমি কোরআন আল কারিম থেকে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? যতক্ষণই কথা বলবো কোরআন এবং হাদিস থেকে আমরা চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে যে কিতাবটা ধরে আছি, এই কিতাবটার নাম কি? বলেন 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 বলেন, একটু আওয়াজ দেওয়া যাবে না? আমার নতুন মুখ দেখে আপনারা কষ্ট পাচ্ছেন? একেবারে এলাকায় নতুন, কিন্তু একেবারেই নতুন নয়, হয়তোবা কোথাও দেখেছেন। এই জন্য আমার সঙ্গে একটু কথা বলবেন আপনারা। আলোচনা যথেষ্ট পরিমাণ আপনারা শুনে মজা পাবেন। কোরআন এবং হাদিস থেকে আমরা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোরআন আল কারিম, এটা কারো বাবার কিতাব, আপা, চাচা, খালু, আমার বাপ দাদার, এই এলাকার যিনি চেয়ারম্যান, তার, সারা পৃথিবীর উম্মার জন্য, হেদায়েতের জন্য একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলা মানুষের সামনে কোরআন আল কারিমটা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মানুষরা অন্ধকারের পথে নিমজ্জিত হয়েছে, এই মানুষগুলাকে সোজা পথে নিয়ে আসার জন্য, বাঁকা পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিম দিয়েছেন। আপনি এই কোরআন আল কারিমটাকে জিজ্ঞাসা যদি করেন, কোরআন, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করব, মানব, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করব, তোমার মধ্যে কি এমন কোনো ভুল ত্রুটি আছে কিনা? কোরআন অ্যানসার দিতে পারবে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে